হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকালেই শাখা নিয়ে বসে পড়েছি। তো এটা আমার আগের শাখা, তো সরু সরু শাখা, তাই বার করলাম হাতে পরবো বলে। আর দুটো পলাও বার করেছি, তো এগুলো ভাবলাম একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে হাতে পরে নেব। তো হাতে যেই পলাগুলো পড়ে আছে ওগুলো খুলে রাখবো, ওগুলো রঙ উঠে গেছে, ওই জন্য এগুলো পরবো। তো রঙ্গনকে তো আঁকতে দিয়েছি, ও শুয়ে পড়েছে। তো যাই হোক, এবার ছাদে যাচ্ছি। ছাদে খুব সুন্দর রোদ উঠেছে, ওই জন্য সকালে অনেক কেচেছি, প্রচুর কেচেছি। তো দেখে আসি। তো দেখুন বন্ধুরা, আকাশটা ভীষণ ভালো লাগছে। তো একটু ছবি তুলে নিলাম। তো আমার আগে আগে রঙ্গন ছুটবে এবার, আমি যেখানে যাব সেখানেই ও যাবে। তো ছাদের গেট খুলে এত রোদ, ছেলে তো চিৎকার করে উঠেছে, মা কি রোদ। এই জামা কাপড়গুলো দেখছেন সব নিচে ফেলে রেখেছি, এগুলো সব বাতিল জামা কাপড়। তো একটা বস্তার মধ্যে ভরে রেখে দিয়েছিলাম, তো কোনো কারণে কেউ হয়তো জল টল ফেলেছে, যাই হোক ভিজে গেছে, ওই জন্য শুকাতে দিয়েছি। আর এই জামা কাপড়গুলো কেচেছি। তো সব নিয়ে চলে এসেছি নিচে। এবার একটু রুই মাছ রান্না করে নেব। তো মাছ বেশি নিইনি, 5 পিস মাছ আর অর্ধেক মাথা, 300 মতো মাছ নিয়েছি আজকে। তো বেশি মাছ নিলে ভালোও লাগে না খেতে, তো অল্প করে নিয়েছি। তো একটু পোস্ত বাটা দিয়ে রান্না করব। তো যেহেতু রঙ্গন পোস্ত টাইপের জিনিস খাবার খেতে ভীষণ ভালোবাসে, আবার বলেছে মা আমাকে একটু আলু পোস্তও করে দিও। ঠিক আছে, করে দেবো। তো এটা ওর জন্য আলু পোস্তও করব। তো প্রথমে মাছগুলো ভেজে নেব, দিয়ে একেবারে পোস্ত টোস্ত বেটে নেব। তো চলুন বন্ধুরা, আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার ভিডিও। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। আর আমার প্রত্যেকটা বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদের এইভাবেই সাপোর্ট করব যেভাবে করছি। আর প্রত্যেকের ভিডিও দেখে আমি কমেন্ট করি, সেভাবে আমাকেও তোমরা করো, আমার ভীষণ ভালো লাগে। তো আমার সঙ্গে এইভাবেই থাকো, তাহলে আমরা সবাই সবার সাথে থাকলেই আমরা সবাই এগোতে পারবো। তো পোস্ত বাটাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এবার মাছগুলো তো সব ভেজে তুলে রেখেছি, এবার অল্প একটু জল দিয়ে যেই ঝোলটা ফুটে উঠবে তখন মাছগুলো ছেড়ে দেবো। আর একটু অনেক দিন আগেকার একটু টমেটো ছিল ফ্রিজে, তো সেই টমেটোটা একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি। তো খেতে ভীষণ ভালো হয়েছিল, আমি একটু ঝাল ঝাল রান্না করেছিলাম। তো যেহেতু রঙ্গন পোস্ত দিয়ে খাবে বলেছে, ওই জন্য ওর ওই আলু পোস্ততে লঙ্কা কম দিয়েছে, মাছে একটু বেশি করে লঙ্কা দিয়েছিলাম, লঙ্কা বেটেছিলাম আর কি। তো এই যে জল ঢেলে দিয়েছি, একটু পরে মাছগুলো দিয়ে নামিয়ে নেব। এই যে ঝোল ফুটছে, মাছও দেওয়া হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। খেতে ভীষণ ভালো হয়েছিল। তো আর একটা জিনিসও আজকে রান্না করব, তো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। চলুন আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আমি ভিজিয়ে রেখেছি ডাল, এটা হচ্ছে মটরের ডাল। এই ডালটা সকালে ঘুম থেকে উঠেই ভিজিয়ে রেখেছি। তো ডালটা ভালো করে বেটে নেব, বেটে নিয়ে বড়া করব, বড়া করে ঝোল করব। তো প্রথমে এই ডালটা ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, নিয়ে এবার ছোট ছোট করে বড়া করে ভেজে নেব। তো রঙ্গনের এই যে আলু পোস্ত হয়ে এসেছে প্রায়, আলু পোস্তটা নামাবো। তো সব কিছু অল্প অল্প করেই আপনাদের সাথে শেয়ার করছি, খুব ছোট্ট ভিডিও দেব, বেশি বড় ভিডিও করব না। তো এর মধ্যে লঙ্কা, কালো জিরে, একটু হলুদ, নুন সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো পোস্তটা এবার নামিয়ে নেব। অনেক সময় ক্যামেরাটা, মোবাইলটা ধরার সময় লম্বা হয়ে যায় ভিডিওটা, তখন এই রকম ছবিটা হয়, আসলে বুঝে উঠতে পারি না, এক হাতে ধরি আর এক হাতে সমস্ত কাজগুলো করি। তো ওই জন্য রান্নাঘরে আমার রাখার জায়গা নেই, ওই জন্য এইভাবে আমাকে করতে হয়। খুব ছোট্ট জায়গা, খুব ছোট্ট জায়গার মধ্যে আমি থাকি। তো এবার বড়াগুলো ভেজে নিচ্ছি এক এক করে এইভাবে। আর বড়াগুলো খেতে ভীষণ ভালো হয়েছিল, শুধু শুধুই প্রায় রঙ্গন 2-3টে খেয়ে নিয়েছে। তো অল্পই করেছি, বেশি করিনি। তো বড়ার ঝোলটাও ভীষণ ভালো হয়েছিল খেতে। নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়েছিলাম। তো বড়াগুলো ভেজে নিয়ে একখানা আলু কুটে নিয়েছি, ওই আলুটা দিয়ে আদা জিরে বাটা দিয়ে ঝোল করব। তো আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। এবার আলুগুলো ভেজে নিচ্ছি, মশলাটা এবার দিয়ে দেবো ওর মধ্যে। আপনারা তো দেখেছেন আমি সবসময় বাটির মধ্যে মশলাটা রেডি করে রাখি। মশলাটা ঢেলে ভালো করে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। আলুটা সেদ্ধ হলেই বড়াগুলো দিয়ে নামাবো, বেশি তাড়াতাড়ি বড়াগুলো দেবো না, তাহলে গলে যেতে পারে। ঠিক নামানোর 2 মিনিট আগেই দেব।
তাহলে খেতেও ভীষণ সুন্দর হয় এবং গোটা গোটা থাকে, ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমার বড়ার ঝোলটা নামানো হয়ে গেছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, অবশ্যই কমেন্ট করো, আর তোমরা সবাই ভালো থেকো।